হাতে একদম মেয়েদের আসলে কোনো বাড়িই হয় না। কেন এ কথা বলছি? চলো আগে তো বলবোই, তার আগে বলি সকাল সকাল উঠে কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি। আর যে কনকনে ঠান্ডা পড়েছে তার মধ্যে কিন্তু এই স্নানটাই বড় কাজ, তার মধ্যে আমি সকালে কিন্তু ওটাই আগে সেরে নিয়েছি। আর এখন যেহেতু বাবুর ছুটি আছে সেজন্য কিন্তু অনেকটাই লেট করে আমি ঘুম থেকে উঠছি, প্রায় ওই 7টা নাগাদ। তারপর হচ্ছে ঘুম থেকে উঠছি। আর আমার এদিকে স্নান হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই এদিকে দেখতেই পাচ্ছ মানে কম্বল মুড়ি দিয়ে এখনো কিন্তু শুয়ে রয়েছে। তো ওর মানে গায়ের ওপরই আমি সমস্তগুলো রেখেছি। আর এই যে এখন একটু অ্যাপ্লাই করে নিচ্ছি মুখে। আমি মানে পন্সের কোল্ড ক্রিম যেটা হয় ওটাই মাখিয়ে ইউজ করি। তো আগে নিভিয়া সফট যেটা হতো ওটা ইউজ করতাম, বাট এখন কিন্তু এটা ইউজ করি। আর এই যে ভেসলিনের এটা আমি বরাবরই ইউজ করি, নিভিয়ার ইউজ করি কখনো বা ভেসলিনের এটা, দুটোই আর কি মানে মিক্স করে ইউজ করি। তো চলো তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে এসে বাবুর জন্য কয়েকটা আখরোট ভেজাচ্ছি, আর আমাদের জন্য তার সঙ্গে কিছু মানে আমন্ড, আর তার সঙ্গে হচ্ছে পেস্তা, কাজু, এই সমস্তগুলো ভিজিয়ে রাখবো। আগের দিন রাত্রিরে না আমার ভিজোতে একদমই মনে ছিল না, সেজন্য ভাবলাম যে এখন ভিজিয়ে দিই, সন্ধেবেলার দিকে আর কি যখন ও দুধ খাবে তখন ওকে পেস্ট করে খাইয়ে দেবো। আর ওর সাথে সাথে কিন্তু আমাদেরও এগুলো খাওয়া হয়ে যাবে। তো আগের দিন ভিজিয়ে রাখলে আর কি সকালে খেয়ে নিতাম, বাট আগের দিন ভেজাতে আমার একদমই মনে ছিল না। ওগুলো ভিজিয়ে দিয়ে তারপর চলে এসেছি ওপরে। ছাদে এসে কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি মানে মেশিনে দিচ্ছি এখন। আর কিছু জামা কাপড় কাচা হয়ে গেছে অলরেডি, ছাদে দেওয়া হয়ে গেছে। আর কিছু জামা কাপড় মানে আমি যেগুলো স্নান করেছি বা কয়েকটা মেশিনে যেগুলো ছিল সেগুলো নিয়ে এসেছি আর কি দেওয়ার জন্য। যেহেতু মা আমার থেকে আগে ওঠে, মা কিন্তু আগে কিছু জামা কাপড় মানে আগের দিনকার যেগুলো আর কি মেশিনে থাকে বিকেলের দিকে কাচা হয় আর কি দুপুরে, তো সেগুলো বিকেলে ওখানেই মেলে দেওয়া হয়। তারপর আর কি সকালে একদম বের করে দেওয়া হয় ছাদে আর কি রোদে। তো ওখানে মা আগে জামা কাপড় দিয়ে এসছে, তারপর আমিও কিছু জামা কাপড় ছিল যেগুলো দিয়ে চলে আসলাম নিচে। নিচে এসে যে আটাটা আমার মাখা হয়ে গেছে আজকে টিফিনের জন্য। আর আটাটা মেখে রেখে আমি কিন্তু ওদিকে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম। আর তারপর পরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করিনি। এই যে শাকগুলোও কিন্তু এখন দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে না মানে ওই কড়াই শাক, আলু শাক, পালং শাক, এই সমস্ত শাকগুলো আর কি রয়েছে। চলো একটু লবণ দিয়ে মানে এটা একটু ঢেকে আর কি অল্প একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেবো। তো ওদিকে শাক সেদ্ধটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো যে চা খাওয়া হয়েছিল সকাল থেকে, সেই সমস্তগুলো যে বাবু দুধ খেয়েছে সেই সমস্ত আর কি টিফিন খাওয়া হয়েছে, এগুলো হচ্ছে গিয়ে তোমার বাসনপত্র অনেক হয়েছে সিঙ্কে। তো ভাবলাম যে ওদিকে শাকটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনপত্রগুলো মেজেও নিই। হ্যাঁ চলো এবার বলি তোমাদের যে মেয়েদের কেন কোনো বাড়ি হয় না। দেখবে বিয়ের আগে মানে বাবার বাড়ি, আর বিয়ের পরে শ্বশুর বাড়ি। বিয়ের আগে না মা বলতো যে বিয়ের পর যা করিস করবি, শ্বশুর বাড়িতে গিয়ে তোর বরের সাথে গিয়ে ঘুরতে যাবি, মানে সবকিছু করবি, নানান ধরনের কথা। কিন্তু এখানে এসে দেখছি আবার এখানের লোকজনরা বলে বিয়ের আগে যা করেছো করেছো, কিন্তু এখন আর কিছু করা যাবে না, কারণ এটা হচ্ছে শ্বশুর বাড়ি, তোমার বাবার বাড়ি না। তাই জন্য বলছি যে মেয়েরা সত্যি, মেয়েদের কি কোনো আসলে বাড়ি হয়? মেয়েদের কোনো বাড়িই হয় না। বাবার বাড়ি থাকলে সেখানে থাকলে বলে এটা আমার বাড়ি, আর শ্বশুর বাড়ি থাকলে বলে এটা শ্বশুর বাড়ি, তোমার বাড়ি না। সত্যি মেয়েদের কি আসলে কোনো বাড়ি হয়? সত্যি মেয়েরা মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে কিন্তু জীবনটাই শেষ হয়ে যায় অর্ধেক।
তারপরেও কিন্তু আমাদের শুনতে হয় যে তোমরা কি করো সারাদিন বাড়িতে, এই যে সমস্ত কাজকর্ম বা কি, এগুলো কিন্তু কিছুই না যদি তুমি রোজগার করতে না পারো। যদি তুমি রোজগার করো তাহলে তোমার সম্মান আছে, আর যদি তুমি রোজগার না করো তাহলে কিন্তু তোমার সম্মান নেই। দিন শেষে কিন্তু শুনতেই হয় যে তুমি সারাদিন বাড়িতে বসে কি করো। চলো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক সময় অনেক মন খারাপ হয়, তারপরেও কিন্তু আমাদের সংসার তো করতেই হবে বলো। চলো, এদিকে শাকটা বসিয়েছিলাম ভাজার জন্য, ওদিকে কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে আমার। আর এদিকে হচ্ছে তারপর ওদিকে হচ্ছে ভাতটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে যে রসুন আদা রসুনটা বেটে নিচ্ছি। আজকে হবে একটু মাংস, খাসির মাংস হবে। আর মাংসটা এখনো পর্যন্ত কিন্তু আমার হাতে এসে পৌঁছায়নি, গেছে তোমাদের দাদাভাই বাজারে। তো আমি এদিকে যে সমস্ত রান্নাবান্নাগুলো হবে সেগুলো, আর এই যে মাংসের আলু টালু এই সমস্তগুলো আর কি ভেজে রাখছিলাম, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ও একটু লেট করে বাজারে গেছে, যেহেতু শুয়েছিল 11টার সময় উঠে, তারপর হচ্ছে গিয়ে গেছে বাজারে চাটা খেয়ে। আর তার সঙ্গে কিন্তু গেছে হচ্ছে বাবু, দুজনে মিলে গেছে বাজার। তো যখন নিয়ে আসবে তখন হবে। ভাবলাম যে এদিকে আরও যে তরকারিপত্রগুলো হবে সেগুলো হচ্ছে গিয়ে এখন করে রাখি। আর এদিকে দেখো হবে হচ্ছে ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। তো ফুলকপিটা মা আর কি কেটেই গেছে, আর মা না আমাকে সবজিগুলো কেটেই দিয়ে যায় সকালের দিকে। তো অনেকটা আমার হেল্প হয় রান্নার মধ্যে, যদি কাটাকুটিটা একটু করা থাকে তাহলে কিন্তু অনেকটাই হেল্প হয়। তো মা আমাকে মানে সবজিগুলো আর কি কেটে দিয়ে গেছিলো। এখন হচ্ছে ওই যে আলুগুলো ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যেই ফুলকপিগুলো আর কি ভেজে তুলে রাখবো। আর ওদিকে রসুনটা বাটতে বাটতে আমি চলে গেছিলাম ওদিকে আলুটা ভাজতে, কারণ ওদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়ে এসেছিলাম, পুড়ে যাবে সেজন্য গেলাম আর কি আলুটা একটু উল্টে নেড়ে ছেড়ে দিতে। তারপর কপিটা ভাজতে দিয়ে দিয়েছি। তো ওদিকে আমার মোটামুটি মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু তোমার দাদাভাই বাজার থেকেও চলে এসছে। এই যে দেখো একদম ফ্রেশ ফ্রেশ মাটন নিয়ে চলে এসছে। আর অনেকটাই না লোম লোম ছিল মাটনটার মধ্যে, সেগুলো এখন বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম, একটু হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এই যে দেখো এদিকে মশলাটাও কিন্তু আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে, মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম। আর আজকে খাসির মাংসটা বেশ ফ্রেশ আছে আর একটু চর্বিযুক্ত আছে, চর্বিযুক্ত মাংস হলে দেখবে খাসির মাংসটা মানে টেস্টি বেশি হয়। তো সেই জন্য তোমার দাদাভাইকে বললাম যে একটু চর্বি দেখে নিয়ে আসতে। আর এদিকে দেখতেই পাচ্ছ ওদিকে আমি রান্নাটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে বিছানার এই যে হাল ছিল দেখতেই পেলে। চলো এদিকে কিন্তু আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এদিকে। চলো আবারও যাবো রান্নাঘরে। আর এই যে দেখো ওদিকে কিন্তু আমি প্রেসারে সিটি দিয়ে ভালোভাবে কিন্তু মানে আলু দিয়ে তারপর মানে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন মোটামুটি আমার প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হচ্ছে শুধুমাত্র ডাল। তো যেহেতু চচ্চড়ি হয়েছে, মা তো মাংস খাবে না আর আমিও খাবো না, সেজন্য একটু ডাল বসিয়েছি, ডালটা আর কি সেদ্ধ হচ্ছে। আর এদিকে কিন্তু গ্যাস ট্যাসগুলো মোটামুটি একটু মুছেই নিয়েছি, তো শুধুমাত্র ডালটাই হচ্ছে। আর চলো এদিকে নাতা ধুয়ে একদম হচ্ছে গিয়ে আমি মেলে দিচ্ছি, অল্প একটু রোদ্দুর আছে এদিকটাতেই কিন্তু আমি মেলে রাখি, শুকিয়ে গেলে আবার তুলে নিয়ে চলে আসি আর কি। তো ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে, এখন হচ্ছে এই যে রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি। রান্নাঘরটা না আমি লেট করেই মুছি, মানে রান্না বান্না হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে একদম পুরো রান্নাঘরটা মুছে নিই। সকালে যদিও বা মা মোছে, বাট রান্না হওয়ার পর অনেকটাই নোংরা হয়ে যায়, সেজন্য কিন্তু আমি আরও একবার মানে রান্নাঘরটা বেশ ভালোভাবে মুছে নিই আর কি। আর তোমাদের আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা। চলো একদম দুপুরে খাওয়া দাওয়া সেরে এই যে বিকেল হয়ে গেছে, তারপরে বাবুকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম। সবাই কেন পেন্সিলগুলো কেন ওখানে বের করেছো, ওগুলো নিয়ে এসেছো? ও তাড়াতাড়ি খেয়ে নাও, ম্যাম এসে যাবে। তো ওর ম্যাম আসবে, ও বললো ম্যাম ম্যাগি খাবো, তো ম্যাগিটা বানিয়ে দিচ্ছিলাম, ও খাচ্ছিল নিচে। তারপর আমি উপরে আসলাম বইপত্র নিয়ে, এসে কিন্তু মানে ওর যেখানে বসবে জায়গাটা রেডি করে দিচ্ছিলাম। তারপর পরই দেখলাম যে ওর ম্যাম এসে গেছে। তো তখন ও নিচে ছিল খাচ্ছিল, তারপর ওকে ডাকাডাকি করলাম, তারপর ও আর কি আসছিল। তো ওকে পড়তে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম ওপরে, কারণ সন্ধ্যার মুখ হয়ে গেছিলো, একদম সন্ধ্যা লেগে গেছিলো। তো কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো আবারও আমি নিতে এসেছিলাম।
এই যেমন মায়ের শাড়ি টাড়ি এই সমস্তগুলো আর কয়েকটা যেগুলো শুকোয়নি আর কি সেগুলো ছিল। তো সেগুলো হচ্ছে গিয়ে এখন নিতে এসেছি। আর গাছগুলোতে একটু জল দিয়ে যাবো জানো তো, সকালে না মানে জল দেওয়ার হয়নি, এত কনকনে ঠান্ডা হাওয়া, আবার মানে জলের মধ্যে হাত দিতে ইচ্ছা করছিল না, সেজন্য কোনো রকম জামা কাপড়গুলো মেলে চলে গেছিলাম, জল দেওয়া হয়নি। তো ভাবলাম যে এখন একটু জল দিয়ে যাই, কারণ গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ ফুলগুলো, এই ফুলগুলো না মানে সন্ধ্যার দিকে হলেই কেমন দেখি একটু মুড়ে যায়, আবার যখন রোদ্দুর ফোটে আর কি ওঠে সকালের দিকে আবার খুলে যায় ফুলগুলো। আর এই ফুলগুলো দেখছো কত সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভাল লাগে ওই ফুলটা দেখতে, ছোট ছোট গাছ আর তার মধ্যে ওরকম ফুল। আর এই যে দেখো এই ডালিয়া মানে চন্দ্রমল্লিকা ফুলটা, এটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। চলো, তোমরা যারা আমার ভিডিওটা এখনো পর্যন্ত কন্টিনিউ করছো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি তোমরা আমার ভিডিওতে নতুন হও, যদি নতুন বন্ধু হও, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর যারা আমার বন্ধুরা, পুরনো বন্ধু দেখছো যারা আমার ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলো, ওদের গাছে জল দিয়ে আমি চলে এসেছি এখন নিচে। এই যে জামা কাপড়গুলো মেশিনের কাছে মিলে দিয়ে তারপরে হচ্ছে যাবো নিচে। নিচে এসে যে শাড়ি চেঞ্জ করে এখন একটু হচ্ছে মানে ফেস ওয়াশ করে মুখটা ধুয়ে নিচ্ছি। সারাদিনের পর এই একবারই বলতে পারো করি, আর রাত্রের দিকে করতাম, বাট এখন যে ঠান্ডা পড়েছে একবারই মানে ফেস ওয়াশ করা যথেষ্ট, এরকমই ভাবি। তো চলো, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে যেও বন্ধুরা, সুন্দর তোমাদের একটা মতামত রেখে যেও। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারো। চলো আজ তবে আসি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরদিনকে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।